গাইস, তো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো। একটা মিনি ব্লগ নিয়ে আজকে চলে এলাম সকাল সকাল, যেহেতু এখন সকালবেলা কাজ করতে হয়। বাবার ব্যবসাটা সামাল দিচ্ছি এখন। তো বাবার ব্যবসাটায় কাজ করতে করতে আমার ইউটিউবেও কাজ করা হচ্ছে না। আমি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি। তাই সকাল সকাল এখানে গান শুনতে শুনতে আমি একটুখানি ভিডিওটাও চালু করে নিলাম, যাতে তোমাদেরকে দেখাতে পারি আমি সকাল থেকে কি করি আর সকাল থেকে আমি কি কি করছি সেটাও তোমরা দেখতে পাবে। এর আগে একটা মিনি ব্লগ তোমাদের কাছে দিয়েছিলাম, তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছিলে, অনেকে লাইক করেছিলে। আশা করি তোমরা সবাই এই ভিডিওটাও লাইক করবে, শেয়ার করে দেবে আর সবাই মিলে আমাকে সাপোর্ট করবে। তো এই ভিডিওটা এই জন্যই করা যে আমি ইউটিউবে এখন ভিডিও ছাড়তে পারছি না, ওই জন্য আমি ফেসবুকে এই ভিডিওটা ছাড়বো, এমনকি ইউটিউবে এই ভিডিওটা আমি ছাড়বো যে সবাইকে দেখানোর জন্য যে এখন আমি ইউটিউবে সেরকমভাবে ডেইলি ভিডিও ছাড়তে পারছি না। তো আমার প্রচুর প্রবলেমের জন্য, কেননা আমার সময় হচ্ছে না। তো আজকে তাই আমি ভিডিও নিয়ে এসেছি, একটা মিনি ব্লগ করব আজকে তোমাদের সঙ্গে। আর এখানে দেখতে পাচ্ছ, তোমাদের সেদিনকে বলছিলাম বাবার সাথে কাজ করতে হয়, তো এখানে দেখতে পাচ্ছ বড় বড় বস্তা আছে। এই বস্তা দিয়ে মুড়ি ভরে আমাকে কিন্তু পুরোপুরি প্যাকেটের মধ্যে ভরতে হবে, তারপরে গিয়ে ওটাকে মাপতে হবে, তারপরে এটাকে সিল করতে হবে। তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তবে দোকানের জন্য আরও জিনিসপত্র রেডি করতে হবে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করো। তোমরা আমার সঙ্গে থাকো। আর যারা আমার নতুন ইউটিউব চ্যানেলে তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে যারা আছো জানি সবাই আমাকে ফলো করবে আর সাপোর্ট করবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি এই জায়গাতেই মুড়ি করলাম। আর মুড়ি এই দেখো মুড়িগুলো সব প্যাকেটে ভরে দিয়েছি। এবারে সিল করব আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও তোমাদেরকে দেখাবো। প্রচুর গরম পড়েছে বাইরে, কিন্তু প্রচুর গরম। আর মুড়ি করার সময় কিন্তু পাখা চালাই না, কেন যেহেতু মুড়িটা ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য দেখতে পাচ্ছ পাখা পুরো বন্ধ। আর প্রচুর গরমের মধ্যে কাজ করতে হচ্ছে। তো তোমরা দেখতে থাকো কিভাবে মুড়ি মাপছি আমি আর কিভাবে সেল করছি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। বন্ধুরা, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, এটাই এরকম মুড়ির প্যাকেট পুরোপুরি ভরা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু মাপার জন্য আমাকে মেশিনে বসাতে হয়। এটাকে মেশিনে বসিয়ে দিলাম আমি। দেখো এখানে দেখতে পাচ্ছ মুড়ি বসিয়েছি, এখানে দেখাচ্ছে 954, মানে এখানে এখন আমার 50 গ্রাম আরও করতে হবে। তারপরে কিন্তু এখানে মেশিন সিল করে দেবো, সব দেখাবো তোমাদেরকে। এবারে আমার মুড়িটা পুরো মাপা হয়ে গেছে। এবারে দেখাবো তোমাদেরকে আমি কীভাবে সিল করি। তো এখানে পুরোপুরি 1 কিলো প্যাকেট তৈরি। তো এবারে আমি এটাকে সিল করে দেবো। এই যে এটা এবারে সিল কমপ্লিট। দেখতে পাচ্ছি এটা পুরোপুরি তাওয়ার মধ্যে করি আমি, গরম তাওয়ার মধ্যে। এই যে মুড়ি, আমার এই মুড়িটা পুরো কমপ্লিট হয়ে গেল, একটা প্যাকেট কমপ্লিট। তো তোমরা সঙ্গে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আমি কাজগুলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। ওখানে কিন্তু মা ঘুগনি বানাচ্ছে, দই বড়াও হবে, আর চাটনিটা কীভাবে বানাই সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা প্লিজ লাইক করে দিও, অনেক তোমাদের জন্য খাচ্ছি। তো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, আমার মুড়ি কিন্তু পুরো করা কমপ্লিট। প্রচুর গরম, পাচ্ছি না কথা বলতে। বন্ধুরা, এইটা কমপ্লিট হলো 1 কিলো, তাহলে 500 বানাতে হবে। তারপরে চাটনি, তারপরে একটু কিছু খাবো, খেয়ে তারপরে দোকান যাব। পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা, ঠিক আছে? এখানে কিন্তু মুড়িগুলো সব কমপ্লিট করে নিয়েছিলাম বন্ধুরা, তোমরা দেখে নাও। সব মুড়ি কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে কিন্তু দুপুরবেলা মা ইলিশ মাছ করেছিল। আজকে মাছ আমি খাই না, ইলিশ মাছ, বাট ঝোলটা দিয়ে খেতে খুব ভালো লাগছিলো, তাই খেয়েছি আজকে ফার্স্ট টাইম।
বন্ধুরা, আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজও অর্ধেক শেষ। তো এখন চাটনিটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি কিন্তু এখানে দই বড়ার জন্য দইটাকে ফাটাবো। দেখতে পাচ্ছ এই যে দই, এই দইটাকে কিন্তু আমি এখন ফাটাবো। পুরোটাই তোমাদের সঙ্গে রাখছি অল্প অল্প করে, কেননা যা গরম পড়েছে আজকে, প্রচুর কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে কাজ করতে হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করছি আমি। তো বন্ধুরা, এই যে দইটাকে পুরো ফাটিয়ে নিচ্ছি আমি। সুবিধা হয় দইটাকে এরকমভাবে ফাটিয়ে নিলে, দই বড়ার দইটাকে যদি ফাটিয়ে নিই একটু সুবিধা। দইটা যদি ঘন থাকে মানুষের খেতেও সুবিধা হবে। তোমরা যারা যারা এখন দই বড়া খাওনি, আসো আমার দোকানে, আশা করি সবার ভালো লাগবে। 5 টাকা 10 টাকা করে দুই রকমেরই পিসের দই বড়া তোমরা পেয়ে যাবে। এখন তো আপাতত দাম বাড়ছে আস্তে আস্তে, 10 টাকা করেই আমি এখন রেখেছি প্রায়। আর 5 টাকা খুবই কমই রাখছি, 5 টাকার পিসগুলো। তো আশা করি তোমরা সবাই আসবে, এসে দই বড়া টেস্ট করবে আর ভালোবাসা দেবে। আর কমেন্টে কিন্তু অবশ্যই আমি কিন্তু বলবো না আমাকে কমেন্ট করো যে কেমন হয়েছে। আমি খালি এইটাই বলবো, আমার কমেন্টে তোমরা সবাই রাধে রাধে একবার লিখে দাও, যাতে আমি যেন আরও এগিয়ে চলতে পারি ভগবানের আশীর্বাদে। এটাই চাই। তো দেখতে থাকো। দই বড়ার দইটা পুরোপুরি রেডি। এখানে আমি ফাটিয়ে নিয়েছি, দেখো পুরোপুরি এখানে ফাটানো দই। এবারে এইটাকে নিয়ে আমি তারপরে বড়াগুলোকে দেবো। তো বড়াগুলো এখন আপাতত ভিজানো আছে, যেহেতু নরম হওয়ার জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ইউটিউব থেকে, তারা কিন্তু অবশ্যই করে দিও। বড়া কিন্তু পুরোপুরি রেডি, পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। এখানে দই বড়াটা জলটার থেকে ছেঁকে বড়াটাকে আমি এর মধ্যে দিয়েছি, আর এর উপরে দেখতে পাচ্ছ মশলাও চিটিয়ে দিয়েছি। দইটাকে ভালো করে ঘেঁটে নিয়েছি যাতে স্বাদটা আলাদা আসে। তো আমার এখানে পুরো জিনিস কনফার্ম রেডি। এবারে আমি যাব এই জিনিসগুলোকে নিয়ে আস্তে আস্তে করে রান্নাঘরে। মা শুয়ে পড়েছে, একটু রেস্ট নিচ্ছে। আমি এখানে কিন্তু দেখো চাটনি বানিয়েছি ইন্ডাকশানে। চাটনি তৈরি আমার দোকানে, দই বড়ার চাটনি, যেটা দেখতে পাচ্ছ। চাটনিটা একদম তৈরি, তেঁতুল আছে, গুড় আছে, অনেক কিছু আছে এর মধ্যে। তো এখানে কিন্তু আমার অর্ধেক কাজ ফিনিশ। তো এখানে আমি এই সুইচটা টাক করে বন্ধ করে দেবো, আর এখানে আমার কাজ শেষ। আর এখানে আমার কাজ শেষ হয়নি, এখন অনেক জিনিসপত্র আমার এখানে বেসিংয়ে নিয়ে এসে ধুয়ে নিতে হবে, কেননা মা বেশি কাজ করতে পারে না এখন। আর এইখানে রয়েছে ঘুগনি, এটা হচ্ছে সেই মাটন চর্বির ঘুগনি, মা বানিয়ে রেখে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, যেটা নিয়ে আমি পপুলার হয়েছি সেই জিনিসটা আমার দোকানে অলওয়েজ থাকবে, আর সেটা কখনোই বন্ধ হচ্ছে না। গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। আর যেটা বলছিলাম, যেটা আমার দোকানে একদম প্রথম দিয়ে ছিল ঘুগনি, ওইটা তো থাকছেই, তার সঙ্গে কিন্তু এখন দই বড়াটাও পাওয়া যাচ্ছে। তো আশা করি তোমরা সবাই আসবে, দই বড়াটা টেস্ট করবে। আর প্রবলেম চলছে, যাই হোক, দোকানে যাওয়ার টাইম হয়ে এলো। একটা বন্ধু ফোন করেছিল অনেকদিন বাদে, ওর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম, তাই তোমাদেরকে বড়াটা শেখাটা দেখাতে পারিনি। তো কিছু মনে করো না, নেক্সট টাইম আমি দেখানোর চেষ্টা করব। তো এখন আমি পুরোপুরি রেডি হয়ে যাব ব্যাগ ফ্যাগ গুছিয়ে। তো দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো ব্লগ নিয়ে। আশা করি তোমাদের এইটুকখানি ভিডিও ভালো লেগেছে। প্লিজ লাইক করে দিও ভিডিওটা, ভালো লাগলে শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, টাটা, আজকের জন্য এইটুকুই।